ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। ওবিসি সংক্রান্ত একটি মামলা কিন্তু খারিজ হয়ে গেছে আজকে সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত একটি তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরব। তথ্যটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। রাজ্যের পরীক্ষার ভবিষ্যৎ কি, কম্পিটিটিভ এক্সামগুলো হয় তোমরা কিন্তু জানতে পেরে যাবে। বড় খবর আসছে দিল্লি থেকে, কারণ সুপ্রিম কোর্টে 12 লক্ষ ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি মামলা, বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেন? রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট কেন খারিজ করে দিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের এখানে বিচারপতিদের কি পর্যবেক্ষণ, বিস্তারিত জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অর্ণব, দেখো অতনু, 31শে জানুয়ারি সুপ্রিম কোর্টের BR গাভাইয়ের বেঞ্চ একটি মামলার প্রেক্ষিতে অবনী কুমার ঘোষ, যিনি মামলা করেছিলেন, SLP দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে, সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে 31শে জানুয়ারি, যার রায়ের কপি গতকাল সামনে এসছে। এবং সেই রায়ের কপিতে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ, মূলত এটি স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট, সেই ডিভিশন বেঞ্চ 22শে মে 2024 যে রায় দিয়েছিল রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত, সেই ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে না। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টা কি বহাল রাখছে সুপ্রিম কোর্ট। আমি রায়ের অংশটা একবার দর্শকদের জন্য খুব সংক্ষেপে আমি তোমায় বলতে চাইব। সেখানে কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট যেটা বলছে, এবং এই মামলার সাথে যারা যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টে তাদের তরফেও এই ব্যাখ্যাই করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, প্রথমেই অবনী কুমার ঘোষ ভার্সেস এবং রাজ্যের অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, পারমিশন টু ফাইল SLP ইজ গ্রান্টেড, বা SLPটাকে ফাইল করার অনুমতি দেওয়া হলো। দেরি হয়েছে, সেই ডিলেটাকেও খণ্ডন করার, অর্থাৎ সেটাকে মাফ করে দেওয়া হলো আপাতত। এর 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইমপিউন জাজমেন্ট and order passed by the High Court. The special leave petition is accordingly dismissed. অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের ওপর হস্তক্ষেপ করার মতো কোনো বিষয় জড়িয়ে নেই, তাই সেটাকে খারিজ করছে সুপ্রিম কোর্ট। এবং এর 4 নম্বর যে প্যারাগ্রাফ, সেখানে লেখা হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশনস যদি কিছু থেকে থাকে শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ, সেগুলোও নিষ্পত্তি করে দেওয়া হলো। এখানেই বলা হচ্ছে, আইনজীবীদের একটা বড় অংশ বলছে যে এই পেন্ডিং অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে তো রাজ্য সরকার তারাই ওবিসি রায় ক্ষুব্ধ, কারণ রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে দোদুল্যমান হয়ে রয়েছে। কারণ ওবিসি বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে ওবিসির সংরক্ষণ নীতি অনুযায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ কী হবে সেটা রাজ্য ঠিক করতে পারছে না। একাধিক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে ঝুলে রয়েছে। রাজ্যের যে SLP, রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাসের যে SLP, সেগুলির তাহলে কি হবে? সেই মামলাগুলি 18 তারিখ নির্দিষ্ট করেছে সুপ্রিম কোর্ট শুনানির জন্য, ফেব্রুয়ারি মাসে। সঙ্গে থাকো, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, অর্থাৎ খারিজ করে দেওয়া হলো ওবিসি সংক্রান্ত যে মামলাটি, সেই মামলাটি খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টে, আপনি কিভাবে দেখছেন? খারিজ করেছেন তো কোনো একজনের আবেদনের ভিত্তিতে, এখনো রাজ্য সরকারের আবেদন এবং সুপ্রিম কোর্টে যারা ওবিসি এই লিস্ট বাতিল হওয়ার পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেদনটাও আছে। সেদিনকে কি দাঁড়ায় তার উপরে নির্ভর করছে। অবশ্যই এতে যারা হাইকোর্টে আবেদন করেছিলেন তারা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে একটা SLP খারিজ হয়েছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। রাজ্য সরকারেরও SLP ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলায় রাজ্য সরকার কেন তৎপরতার সঙ্গে হাজির হয়নি? অনেক কিছু প্রশ্ন উঠে যাবে, কিন্তু আগামী দিনের জন্য অপেক্ষা করেই ভালো। ধন্যবাদ। আগামী দিনের জন্য অপেক্ষা করাই ভালো, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বক্তব্য। আমার এখান থেকে অর্ণবের কাছে একটা প্রশ্ন থাকবে। অর্ণব, তাহলে এই মামলার ভবিষ্যৎ? দেখো, এই মামলার ভবিষ্যৎ আমি এর আগেও বলছিলাম যে কার্যত আইনজীবীরা 2 ভাগে বিভক্ত। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের যদি নির্যাসটা বুঝি, সেখানে পেন্ডিং অ্যাপ্লিকেশনের অর্থ হচ্ছে এই ধরনের অন্য কোনো আবেদন থাকলে সেটা
সেটাও কিন্তু আদালত সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিচ্ছে। বিকাশ রঞ্জন বাবু যেটা বললেন যে এই মামলায় কেন রাজ্য সরকার প্রতিনিধিত্ব করলো না, অর্থাৎ রাজ্য সরকার কোনো আইনজীবী কেন ছিলেন না, সেটা একটা প্রশ্ন, পরের দিন হয়তো সেটা বোঝা যাবে। সেটাই আমিও একটু আগে বোঝানোর চেষ্টা করছিলাম দর্শকদের, যে রাজ্য সরকার এই রায়ে তারা অসন্তুষ্ট, রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস তারা অসন্তুষ্ট, তারা এসএলপি দায়ের করেছে। শুধু তাই নয়, রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বারবার এই ওবিসি মামলাটি যাতে দ্রুত শুনানি হয় তার জন্য দরবার করে, জরুরি শুনানির আবেদন করে। সেক্ষেত্রেও কিন্তু রাজ্য খুব একটা আমল পায়নি। এবং সব থেকে যেটা সমস্যা হচ্ছে, রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো রয়েছে, যেগুলো পাইপলাইনে রয়েছে বা যেগুলো হবে বা নতুন করে বিজ্ঞপ্তি জারি হবে, সেই জায়গাগুলোতেও ওবিসির এই সংরক্ষণ নীতিতে সার্টিফিকেট থাকবে কি থাকবে না তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমরা জানি সম্প্রতি একটা কলকাতা হাইকোর্টের মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একটা রিক্রুটমেন্ট প্রসেস আর এর সাথেও পিএসসির একটি রিক্রুটমেন্ট প্রসেস, সেখানেও কিন্তু এই নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়, কারণ যে মূল মামলার প্রেক্ষিতে। কাজেই এখানে এই যে অর্ডারটা রয়েছে অবনী ঘোষের মামলার এসএলপি প্রেক্ষিতে, সেটা ডিসমিস করা হলো, পেন্ডিং অ্যাপ্লিকেশন ডিসপোজাল বলা হলো, কিন্তু রাজ্যের আবেদনটা কি হবে? কাজেই সেই ক্ষেত্রে রাজ্য সরকার নতুন কোনো যুক্তি আনতে পারে কিনা, কারণ একটা বিষয়, প্রিজাইডিং জজ কিন্তু একই, বিআর গাভাই, তার বেঞ্চে কিন্তু রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা। কাজেই এই চূড়ান্ত পর্বে রাজ্য নতুন কোনো যুক্তি খাড়া করতে পারে কিনা সেটাই এখন দেখার। কিন্তু একবার যদি সুপ্রিম কোর্ট কোনো মামলা আমরা দেখেছি খারিজ হয়ে যায়, সেই মামলায় সেটাকে অন্য অবস্থানে নিয়ে যাওয়াটা কিন্তু খুব টাফ হয় আইনজীবীদের জন্য। কাজেই 18 তারিখ পর্যন্ত এই চূড়ান্ত পর্বের রায়ে কি হয় সেটাই এখন দেখার। এবং সেক্ষেত্রে এই ওবিসি মামলা নিয়ে কিন্তু কিছুটা হলেও যারা প্রত্যেকে তাকিয়েছিলেন তারাও কিছুটা বিভ্রান্ত, হঠাৎ করে এরকম একটি মামলার প্রেক্ষিতে রাজ্য দাঁড়ালো না কেন বা রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস দাঁড়ালো না কেন, সেটাও একটা বড়সড় প্রশ্ন যেটা তুলে দিলেন বিকাশ রঞ্জন বাবু। ঠিক, ধন্যবাদ।